লাগিয়া হর সময় এখানে মেহনত মুজাহিদা করিয়া বন্দামুখী মানুষের জাহান্নামমুখী মানুষ রে দিনের লাইনে মেহনত করিয়া জন্নতমুখী বানানি, এটাই ইসলামের আদর্শ। ইসলামের প্রথম কাজ হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খবর পাইলা ওনার উম্মতের বাড়ির মধ্যে গিয়া খান লাগায় শুনলা, যে ব্যক্তি এখানে খবরটা খুঁজল খবরটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে সত্য। লগে লগে নিজের হাঁটি মুবারক দিয়া লাঠি মুবারক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বন্দায় কইল, আল্লাহ তোমারে যদি পাইতাম দুধ খাওয়াইলাম মনে, তোমারে যদি পাইতাম গোসল দেওয়াইলাম মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের লাঠি দ্বারা যখন আঘাত করা শুরু করলা, ওই সময় বন্দায় খান্দিতে খান্দিতে আল্লাহর ভয় একবার ছায়া জমিনের মধ্যে এক ফুটা চকুর পানি ফেলাইল। আল্লাহ 40 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে কথা বাতা বাদ দিলাইল। এমনকি আল্লাহর আরশে আজিম তাকিয়া জিবরাইলের মারফতে ওহী ফাটানি বন্ধ করিয়া দিল। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, 2 দিন গেল, 3 দিন জমিন থেকে চলে গেল। হঠাৎ একদিন আল্লাহর কুদরতের কথা সাইয়্যদ ফরিয়া কইলা, আল্লাহ আমি মুসা আলাইহিস সালাম তোমার লগে কথা না কইয়া থাকতাম পারি না, হর সময় এখানে তোমার সাথে কথা কইতাম চাই। আজ 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল আমার লগে মাথো না, আমার লগে কোনো কথাবার্তা করো না গো আল্লাহ। আল্লাহ কোনো জবাব দিল না। 1 দিন 2 দিন থেকে 40 দিন পর্যন্ত চলে গেল। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমে মাথা নত করিয়া কইলা, গো আল্লাহ আমি জলিলুল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষের লগে আপনি মাথো না, আমার গুনাহখানটা কিতা, আমার অপরাধটা কিতা, একটা বার যদি আমার সামনাখানো বার করিয়া দিতায় আমি মুসা তওবা করিয়া আপনার সামনে ফিরিয়া গেলাম মনে। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিল, রে বা নবী মুসা আলাইহিস সালাম আমার এক বন্দায় না জানিয়া না বুঝিয়া, না জানিয়া না বুঝিয়া তার ইশকে তার মহব্বতের সাগর ডুবিয়া ও কথা ওখান কইছে আমারে পাইলে গোসল করাইয়া দিত, আমারে পাইলে তেল মাখাইয়া দিত। আমি তো আল্লাহ জানি আমার গোসলের প্রয়োজন নাই, আমি তো আল্লাহ জানি আমার খালির প্রয়োজন নাই, গোসলের প্রয়োজন নাই, তেল মাখার প্রয়োজন নাই। তুমি নবী মুসা আলাইহিস সালাম আর উচিত আসলো আমার বন্দা ভুল করছে গুনাহ করছে বুঝাইবার লাগিয়া, কারণ তোমারে নবী বানাইয়া দিছি মানুষ জাতির লাঠি দ্বারা আঘাত করিয়া সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য নাই, তোমারে নবী বানাইয়া দিছি আমার এক গোলামে যদি জমিন ভুল করিলায় তারে অত্যাচার না করিয়া দিন দিয়া বুঝাইয়া আমি আল্লাহর আশিক আর প্রেমিক বানানি। হোক সুবহানাল্লাহ। কিন্তু রে বা নবী মুসা আলাইহিস সালাম তুমি এমন কার্যকাল না করিয়া, এমন খামখা জমিনের মধ্যে না করিয়া আমার বন্দারে যখন ডান্ডা দিলাই, আমার বন্দা এত আঘাত জমিনও পাইলা, এত কষ্ট আমার বন্দায় পাইয়াছ কুরবানি আমার সামনাখানো ফাটাই দিছে। তাই আমি আল্লাহ 40 দিন পর্যন্ত তুমি নবী মুসার লগে কথাবার্তা বন্ধ করিয়া দিলাম। নাউযু বিল্লাহ। হে নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দারে যদি রাজি আর খুশি করিয়া তোমার মুখা ফিরাইতে পারো আর আমি আল্লাহর মুখা ফিরাইতে পারো, আমি আল্লাহ তোমার লগে আগর মতো কথা কইমু, আগর মতো ওহী দিমু। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের আদর্শ, এটা আমার আল্লাহর শান। জমিন কোনো বন্দা যদি জিনা করে, জমিন কোনো বন্দা যদি সুদ খায়, জমিন কোনো বন্দা যদি নাফরমানি করে, ওর বিরুদ্ধে খাটলি সরা বাজারও লালা বাজারও গিয়ে কোনো সময় বদনাম করা যাবে না, ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। ওর সামনাখানো গিয়া কোরআন নামক মেডিসিন লইয়া বুঝাও, হাদিস নামক মেডিসিন লইয়া মানুষের সামনাখানো গিয়া বুঝাও। কারণ এগুলো মানুষ একদিনই মানুষের গুনাহ করবো, ভুল করতে পারে, ইকে সারাটা দিন থেকে ভুল করতে পারে। এই জন্য আল্লাহ একজন নবী দিয়া হেদায়েত দিল না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী আর রাসূল, মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হল দিয়া দিল। প্রতিজন মানুষের দরওয়াজায় দরওয়াজায়, প্রতিজন মানুষের ঘরে ঘরে কি আমি আল্লাহর হক সম্বন্ধে বুঝাও।
কারণ আমি আল্লাহ যদি আমার বন্দারে হেদায়েত না দেই, আমার বন্দারে যদি আমি দিনের লাগি কবুল না করি, পৃথিবীর কোনো নবীর ক্ষমতা নাই, পৃথিবীর কোনো অলির ক্ষমতা নাই, পৃথিবীর কোনো মুফাসসিরের ক্ষমতা নাই ওই বন্দারে হেদায়েত দিত। ঠিক কিনা? আমরা জানি মানুষের সমালোচনা করা জানি, এটাই আমরা অভ্যাস। তাই আমাদের এই অধঃপতন, তাই আমাদের উপরে করুণা নামক গত 1, 2, 3 এখন, তাই আমাদের উপরে জালিম মুসাল্লাত। শুধু আমরা হিংসা, শুধু আমরা সমালোচনা, শুধু ঘৃণা করা। অত ইসলাম আর মুসলমানের আদর্শ ঘৃণা নাই, নফরত নাই, গীবত নাই, পরনিন্দা নাই, শুধু মুহাব্বত। কও সুবহানাল্লাহ, হুজুরে করি কও সুবহানাল্লাহ। ইসলামে মানুষদেরকে মুহাব্বত করতে শিখাইছে, ইসলামের জান্নাত করে আশ্রয় নিতে শিখাইছে। একজন মানুষের গুনাহ করতেই পারে, একজন মানুষের ভুল হতেই পারে, তুমি তার বিরুদ্ধে কাউন্টার দেওয়ার কথা না। যদি ক্ষমতা থাকে তারে সংশোধনের লাইনে মেহনত করো। এটাই ইসলাম আর মুসলমান প্রধান হাতিয়ার। তাই নবীজির এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন করার পরেও আমার নবী কোনোদিন বদদুআ দিস না, আমার নবী কোনোদিন ইন্টারনেটও ছাড়িয়া দিস না, আমার নবী মক্কাতুল মুকাররমার মিম্বরে দাঁড়াইয়া কোনোদিন কোনো মানুষের ব্যাপারে মতানৈক্য খসলা, মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া কোনো মানুষের ব্যাপারে সমালোচনা খসলা। জবাব দেই, তুমি কেমন মুসলমান, কেমন আলিম? তুমি আলিম তো তোমাকে আলিম বলাও তো যাইজ না। একজন মানুষের ভুল করতেই, কিন্তু দিনের তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা দিনের মূল হাতিয়ার। মানুষদেরকে বুঝাও, আমার ভাইয়ে সুদ খাইতে পারে, তারে তুমি শর্মিন্দা করার কথা, কারণ তোমার শর্মিন্দা সমালোচনার কারণে এক মানুষ আত্মহত্যা করতে পারে। আজ হাজারো যুবকে এই লাখটরির ফাঁদ করিয়া যখন তোমরা সমালোচনা করো, তোমরা ভিডিও করিয়া যখন আপলোড করো, অনেক যুব সমাজে আত্মহত্যা করে, তার মার ভবিষ্যতের মাটি বানায়, বাবার ভবিষ্যতের মাটি বানাইয়া আত্মহত্যা করে। অথচ ইসলাম ধর্ম এটা দেয় না, ইজাজত দেয় না রে ভাই। ইসলামে বুঝাইছে শুধু বুঝাও, মানুষদেরকে বুঝাও, মানুষের দিন আশ্রয়, জান্নাত হলে আশ্রয় দেবে, মানুষদেরকে নামাজি বানাও, তিলাওয়াত করনেওয়ালা বানাও। এটা ইসলাম শিখাইছে। আর আমরা শিখাইছি শুধু ঠেলাঠেলি, বাঘ নাই কোপালো, বেকুরি আগে ফাঁকালো, বা ফেনা হইতে সুঙ্গা বলি উঠে, গফতে বাঙ্গালে আর আঠে দাঙ্গা। তোমাদের বুঝাও, এ যুব সমাজ মাইল করিও না। আমি জাবির হুসাইন যতদিন জীবিত আছি, বাতিলের সামনে মাথা খরিনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত যতদিন এই জমিনে বাঁচিয়ে আছি, জাবির হুসাইনের খেউরের সামনে মাথা নত করতো না ইনশাআল্লাহ। জোরে করি করুন ইনশাআল্লাহ। তোমরা আমার লগে তাকিও, দিনের লাইলে তোমরা ফাউত করার আগে জাবির হুসাইনে ফাউত ধরবো, তবে তোমরা মসজিদমুখী বানাইবে ইনশাআল্লাহ। তোমরা মসজিদমুখী বানাও, কোরআন প্রেমিক বানাও, নবী প্রেমিক বানাও। তাওটা বউটাই তোর কথা হলিয়া নামাজ বাদ দিও না, রোজা রাখা বাদ দিও না, তিলাওয়াত করা বাদ দিও না। কোরআন সুন্নাত দিয়ে নিজের জিন্দেগি বানাও। কারণ তুমি জাহান্নামে যাইবাই, পৃথিবীর কোনো আলিম তোমার লোকে কবর যাইত না, যারে লইয়া তুমি অন্ধভক্ত হইয়া ধর্মনি দাঁড়ায়, এই তোমার কবর যাইত না। আমি যাবি সেই যেতাম মাত বুঝা ঝার ভাই। তাই প্রতিজন মানুষের হিংসা না, পরনিন্দা না, গীবত না, মুহাব্বত। কি ভাই? মুহাব্বত, এটা ইসলামের শিক্ষা। আজ বিভিন্ন পৃথিবীর সর্বধর্ময় ইসলাম ধর্মের কটাক্ষ করে, আমার নবী নিয়ে কটাক্ষ করে, কুরআন নিয়ে কটাক্ষ করে। আমরা কি জবাব দিতাম পারি না? কিন্তু দেই না কেন? এটা আমার ইসলামের আদর্শ, এটা আমার কুরআনের শান, এটা আমার আল্লাহ তাআলার শান। হুক্কা সুবহানাল্লাহ, জোরে করে কই সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর শান। পৃথিবীর কোনো ধর্মকে কটাক্ষ করিও না, কোনো মানুষের মন তুড়িয়া কথা কইও না, মানুষের বুঝাও, এটা ইসলামের শান। অথবা যদি হাতিয়ার তলোয়ার দিয়া যদি মানুষের বুঝানি হতো, তেল বিজিরে যেদিন আঘাত করা হয়েছিল মক্কাতুল মুকাররমাতে, ও মুসলমান থাকলো কোনোদিন। তাই পৃথিবীর যে কোনো ধর্ম আপনারা গালি দেব, ধৈর্য ধরে সবর, হাসি মুখে বরণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, सबर करने वालों के साथ अल्लाह ताला है। जोरे करे सुभानअल्लाह। नफरत को मिटाओ, मोहब्बत बचाओ, नफरत मिटाओ, इंसाफ बचाओ, नफरत मिटाओ, निंदा बचाओ। पृथ्वीर प्रत्येकटा जायगार मध्य मोहब्बत। ताई हैप्पी निउ ईयर पालन ना, জানুয়ারি মাস मुसलमान पालन ना। এই জানুয়ারি মাস জানুয়ারুল का महीना है, मुहर्रम मास मुहतरम का महीना है, मुहर्रमुल मुकर्रम मुहतरम बुजुर्गों का महीना है, जानवर मास जानवरों का महीना है। समझा या नहीं समझा?